রাশিয়ার গোয়েন্দা নজরদারির আশঙ্কায় সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি ডিভাইসে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন। ২১ সেপ্টেম্বর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা GUR এর প্রধান কিরিলো বুদানভ টেলিগ্রামে রাশিয়ার বিশেষ বাহিনীর গোয়েন্দাগিরির প্রমাণ উপস্থাপনের পর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই নিষেধাজ্ঞা জারি করে। তবে নিরাপত্তা কাউন্সিলের অপতথ্য মোকাবিলা কেন্দ্রের প্রধান আন্দ্রেই কোভালেঙ্কো জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা শুধু সরকারি ডিভাইসগুলোর জন্য, ব্যক্তিগত ডিভাইসে টেলিগ্রাম ব্যবহার অব্যাহত থাকবে। নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, বুদানভ প্রমাণ উপস্থাপন করেছেন যে রাশিয়ার বিশেষ বাহিনী টেলিগ্রামের মেসেজ, এমনকি মুছে ফেলা বার্তাগুলোকেও অ্যাক্সেস করতে সক্ষম, পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। বুদানভ বলেন, আমি সবসময় মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেছি এবং করে যাচ্ছি, কিন্তু টেলিগ্রামের ক্ষেত্রে এটি মত প্রকাশের বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে টেলিগ্রাম কর্তৃপক্ষ বলছে, কোনো দেশের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করেনি টেলিগ্রাম। এ থেকে মুছে ফেলা বার্তা পুনরুদ্ধার করা সম্ভব নয়। সাধারণত ডিভাইসের দুর্বলতা, জব্দ হওয়া বা ম্যালওয়্যার আক্রমণের কারণে মেসেজ ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। টেলিগ্রাম অ্যাপটি ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎসে পরিণত হয়। টেলিমেট্রিও ডাটাবেজ অনুযায়ী ইউক্রেনে প্রায় ৩৩,০০০ টেলিগ্রাম চ্যানেল সক্রিয় রয়েছে। দেশটির ৭৫% নাগরিক যোগাযোগের জন্য টেলিগ্রাম ব্যবহার করেন এবং ৭২% একে তথ্যের প্রধান উৎস হিসেবে বিবেচনা করেন। তবে যুদ্ধের সময় এই প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ইউক্রেনের কর্তৃপক্ষ বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। এই মেসেজিং অ্যাপটি প্রতিষ্ঠা করেন রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ, যিনি ২০১৪ সালে রাশিয়া ছেড়ে দুবাইতে বসবাস শুরু করেন। সম্প্রতি তাকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগের তদন্ত চলছে।